আচ্ছা, আমরা থিম ফরেস্ট থেকে ডাউনলোড করলাম মেগা নিউজ থিমটা, ঠিক আছে। এবার আমরা এটা লোকাল হোস্টে সেট আপ করার ট্রাই করি, আমরা জ্যামটাকে রান করি। আচ্ছা, জ্যাম আমি ওয়ার্ম দিয়ে দেখাইতাম মনে হয় সবসময়। আজকে আপাতত জ্যাম দিয়ে দেখাই, আপনাদের জ্যাম্পও দেখা দরকার আছে। স্টার্ট করলাম, কারণ আমাদের দুইটাই লাগবে, অ্যাপাচিও লাগবে, মাই এসকিউএলও লাগবে। আচ্ছা, এটা স্টার্ট হচ্ছে না। আচ্ছা, ওয়াম্প সার্ভার সম্ভবত রান করা আছে। রাইট, ওয়াম্প সার্ভার রান করা আছে। আচ্ছা, তাহলে ওয়াম্প দিয়ে করি আপাতত, টাইম নষ্ট করতে চাচ্ছি না, আমি চলে যাই ওয়াম্পে। সি ড্রাইভ, ওয়াম্প, www, এখানে মনে করেন আমি একটা ফোল্ডার তৈরি করলাম যে নিউজ পেপার ওয়েবসাইট বা ম্যাগাজিন ওয়েবসাইট, ম্যাগাজিন। ধরে নেন আমি ম্যাগাজিন নামে একটা ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, সেট আপ তো করতে পারি। আচ্ছা, পেস্ট করলাম। এবার চলে গেলাম লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি, সরি, মাই অ্যাডমিন। এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করি, সাপোজ ওটার নাম দিলাম ম্যাগাজিন। কি, ফোল্ডারের নামটাও ছিল ম্যাগাজিন। আচ্ছা, এখানে কপি পেস্ট হয়নি এখনো, টাইম লাগতেছে। আচ্ছা, আমরা সেট আপ তো নর্মালি করতে পারি নেক্সট নেক্সট ফিনিশ করে, তো এটা না করে আমরা ডাইরেক্ট ডাব্লিউপি কনফিগ স্যাম্পল ডট পিএইচপিটাকে রিপ্লেস করে, সরি ডুপ্লিকেট করে, যেটা ডুপ্লিকেট হবে ওটার নামটা চেঞ্জ করে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি বানায় ফেলি, ঠিক আছে। মানে জাস্ট ওই নামটা চেঞ্জ করে দিই। ম্যাগাজিন, ইউজার নেম তো লোকাল সার্ভারে কি রুট থাকে ডিফল্ট ভাবে, পাসওয়ার্ড থাকে, সরি পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, ইউজার নেম থাকবে রুট, ডাটাবেস নেম থাকবে ম্যাগাজিন। আচ্ছা, সেভ করলাম। আরেকটা বিষয়, এখানে দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজের কোনো অপশন আছে কিনা, আছে দেখেন তো, নর্মালি দেখেন আছে। আচ্ছা, রাইট, ল্যাঙ্গুয়েজে কোনো অপশন নাই। এবার আপনি যান হচ্ছে ম্যাগাজিনে, ল্যাঙ্গুয়েজ চুজ করে কন্টিনিউ দেন একটা, কন্টিনিউ দিয়ে আপনি সাইটের টাইটেল দিলেন সাপোজ ম্যাগাজিন ওয়েবসাইট, ইউজার নেম দিলেন আপনি ম্যাগাজিন বা ম্যাক, পাসওয়ার্ড দিলেন ম্যাক@123 একটু অন্য কিছু দেন, সাপোজ ওয়েবসাইট 76 হাবি যাবে। কপি করলাম, কপি করে ইমেল অ্যাড্রেস দিলাম একটা জেনুইন ইমেল অ্যাড্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম আমি। এগুলো হচ্ছে জাস্ট ডাটাবেস ক্রিয়েট করার জন্য আর কি, ডাটাবেসের মধ্যে ইনফরমেশনগুলো যাওয়ার জন্য এগুলো সিলেক্ট করতে হয়। কারণ আমি ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি বানাইলেও তো কি হবে না, ডাটাবেসের টেবিলগুলো তৈরি হবে না। এটা সাবমিট করার পরে ডাটাবেসের টেবিলগুলো তৈরি হবে, তৈরি হয়ে গেছে টেবিল। আচ্ছা, লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পরে এবার লগ ইন করি। আচ্ছা, লগ ইন হয়ে গেছে। এবার আমরা নর্মালি থিম সেট আপ করি কিভাবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এই তো। আচ্ছা, এরপরে কি অ্যাড নিউতে ক্লিক করি, ওকে। অ্যাড নিউতে ক্লিক করার পর তো এখানে অনেক থিম শো করে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, তাই তো, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে না। আচ্ছা, এখন আপলোড থিম, কি আপলোড থিম, এখানে ক্লিক করেন, করার পর এখানে বলতেছে ইফ ইউ হ্যাভ এ থিম ইন এ জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল ইট বাই আপলোডিং ইট হিয়ার।
আপনি যদি আজেরা কোনো জিপ ফাইল আপলোড করেন দেখেন কি শো করে। তারপর আন্দাজ উন্দাজে একটা জিপ ফাইল দেখছেন আর আপলোড করে দিচ্ছেন আপনি, মনে করেন এটা এটা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ক্লাস 4 ইনস্টল নামে ক্লিক করেন, দেখেন কি শো করে, দেখেন কি শো করে, the package could not be installed, the style.css style sheet does not contain a valid header। এর মানে হচ্ছে আসলে ওটা অরিজিনাল থিম না, বা থিমের মধ্যে ল্যাকেজ আছে। যদি থিম হয়ে থাকে, থিমের মধ্যে প্রবলেম আছে, আর প্রবলেম আছে এটা ভুল কথা। আমরা ম্যাক্সিমাম টাইমে একদম মেইন অরিজিনাল জিপ ফাইলটা আপলোড না করলে কি এটা শো করবে। এখন আপনি যদি চিন্তা করেন, আমি থিমসে যাই, থিমসে যাওয়ার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করি, আপলোডে ক্লিক করি, আমরা যেটা ডাউনলোড করছি ওটা কিন্তু থিম না, ওইটারে আপনি আনজিপ করেন, এক্সট্রাক্ট করেন ওটাকে। আচ্ছা, এক্সট্রাক্ট করার পরে আপনি চলে যাবেন থিম ফরেস্টে, সরি থিম ফরেস্টে না, এখানে 19/10/2015 এই যে ডেট লেখা আছে, মানে এটা দেখেন এখানে একটা ফোল্ডার পাবেন আপনি, মেগা নিউজ প্যাকেজ V1.7 ভার্সন 1.7। ভিতরে যান, এখানে দেখবেন অনেকগুলো ফোল্ডার, একটা ডকুমেন্টেশন, একটা লাইসেন্সিং, একটা মেগা নিউজ, একটা মেগা নিউজ। এই ফোল্ডারের ভিতরে যান, ডকুমেন্টেশন দেখেন এখানে কোনো পিএইচপি ফাইল আছে কিনা, তার মানে এটা থিম না। এটা ভিতরে যান, দেখেন এটার ভিতরে কোনো পিএইচপি ফাইল আছে কিনা, নাই। এইটার ভিতরে যান, এটার ভিতরে কোনো পিএইচপি ফাইল আছে, আছে, এই যে দেখেন। তো আমাদের খুঁজতে হবে তিনটা ফাইল, একটা হচ্ছে style.css, একটা হচ্ছে index.php, একটা হচ্ছে screenshot.png। আছে, এই তিনটা ফাইল থাকলেই বুঝবেন যে এটা যে ফোল্ডারে আছে এই ফোল্ডারটা হচ্ছে থিমের ফোল্ডার। আবার বলতেছি, ঘোরাফেরা করে যে ফোল্ডারের ভিতরে style.css পাবেন, screenshot.png পাবেন, আর কি index.php পাবেন, সেই ফোল্ডারটাই কি জিপ করে আমরা আপলোড করব। বুঝতে পারছি? ওই ফোল্ডারটা, ভিতরের গুলো আবার জিপ করেন না ওয়ার্ডপ্রেসের মতো, ওই ফোল্ডারটা আপলোড করতে হবে, ভিতরের গুলো না। আবার বলতেছি, এই ফোল্ডারটা এখন অলরেডি জিপ করা আছে একটা, এটারে ওপেন করে দেখেন তো এই ফোল্ডারটা ভিতরে আছে কিনা। এই যে মেগা নিউজ নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ওই ফাইলগুলাই আছে, তার মানে অলরেডি ওরা ভিতরে জিপ করেই দিচ্ছে, তা আমাদের আর কষ্ট করে জিপ করা লাগলো না। এবার আমরা কি করব, ব্রাউজ ডাউনলোডস, এটা 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 তাই তো, ইনস্টল নাও এ ক্লিক করেন, একটা কি শো করে। এটার কারণটা হচ্ছে এই যে দেখতেছেন ফোল্ডারটা, এই ফোল্ডারটার সাইজ কত, মোর দেন 10 MB। কি মোর দেন 10 MB, 10 মেগাবাইটের বেশি। যখন একটা জিপ ফাইলকে আনজিপ করলে 10 মেগাবাইটের বেশি হবে, ওই জিনিসটা আসলে ড্যাশবোর্ডের মাধ্যমে নরমালি আপলোড করা যাবে না। এখানে হয়তো শো করতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু ডু দিস, বাট ম্যাক্সিমাম জায়গায় বলবে যে আসলে লিমিট এক্সিট হয়ে গেছে। বুঝতে পারছি? এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা কপি করব। কি করব? কপি করব। আচ্ছা, একটা থিম আসলে এত সাইজের হয় না, এত বড় হয় না। এই থিমটা বড় হওয়ার কারণ আছে, এর ভিতরে আবার যে লিভ ফোল্ডারে প্লাগইনসের ভিতরে আবার দুইটা এক্সট্রা প্লাগইন অ্যাড করে দিছে। ঠিক আছে, ওইটাও ফ্যাক্ট না, এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো এক্সট্রা, যেমন WP বেকারি, এটা সাইজ কত দেখেন, এটা কিন্তু একটা প্লাগইন, দেখেন 7 MB, 5 MB ধরলেও ধরতে পারেন আপনি। এটা কিন্তু একটা প্লাগইন, সে থিমের মধ্যে ইনক্লুড করে দিছে, এজন্য সাইজটা বেড়ে গেছে। যাই হোক, সাইজ বেড়ে গেছে, এখন তো কিছু করার নাই। এই ফোল্ডারটাকে কপি করেন, কপি করে এই যে WP কন্টেন্ট দেখতেছেন, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোর মধ্যে WP কন্টেন্ট নামে একটা ফোল্ডার থাকবে, এর ভিতরে যান। যাওয়ার পরে থিমস নামের একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে যান। গিয়ে দেখেন এখানে অলরেডি ডিফল্ট থিমগুলো শো করতেছে। যে কোনো একটা থিমের ভিতর ঢুকেন, দেখেন এগুলোর মধ্যে পিএসপি ফাইল আছে, style.css আছে, তারপর screenshot.png আছে, index.php আছে। এই যে
মানে এই যে বুঝেই যাচ্ছে এটা থিম, এখানে পেস্ট করেন ফোল্ডারটা। আর আপনি যদি cpanel-এর মানে সরি আপনি যদি লাইভ সার্ভারে করতেন তখন কি কপি পেস্ট করা যেত? তখন আমাদেরকে এই যে জিপ ফাইলটা, এই যে জিপ ফাইলটা cpanel থেকে wp কন্টেন্টের ভিতরে যাব, থিমস ফোল্ডারের ভিতরে যাব, এরপরে কি এই জিপ ফাইলটা আপলোড করে দিব। এখানে লিমিট ওরকম দেওয়া থাকে না, থাকলেও 3 জিবি 4 জিবি দেওয়া থাকে লিমিট, বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে আমরা cpanel থেকে থিমস ফোল্ডারে আপলোড করব। তারপরে কি কাজ করবে? করবে না, আমাদের আনজিপ করে ফোল্ডার বানাইতে হবে। রাইট ক্লিক করে কি করতে হবে? এক্সট্রাক্ট করে নিতে হবে, তখন এখানে ফোল্ডারটা সেট হয়ে যাবে। যদি ড্যাশবোর্ড থেকে না পারেন আপনি, অনেকে যে কাজটা করে ড্যাশবোর্ড থেকে যখন দেখে লিমিট এক্সিট হয়ে গেছে, মানে সারাদিন 24 ঘন্টা ঘাটাঘাটি করে ওটা ঠিক করে লিমিট বাড়ায়। দরকার আছে এত কাহিনী করার? একটা সামান্য থিম আপলোড করার জন্য যদি আপনি বহু টাইম ওয়েস্ট করে লিমিট বাড়ান, তারপরে থিমটা ড্যাশবোর্ড থেকে আপলোড করেন, এর চেয়ে বেটার না 5 মিনিটেই আপনি cpanel থেকে আপলোড করে এক্সট্রাক্ট করে নেন, এটাই বেটার। ওকে, তো এইবার আপনি থিমসে যান। দেখেন আমি থিমস ফোল্ডারের ভিতরে ফোল্ডারটা রাখছি, ওটা চলে আসছে, এই যে চলে আসছে না থিমটা? অ্যাক্টিভেট করেন। আমাদের নর্মালি ওয়েবসাইটের লুকটা কিন্তু নর্মাল 2015-এর একটা লুক থাকে, তাই না? ডিফল্ট লুক মনে আছে? আপনি যখন এটা ইনস্টল করে ফেলবেন তখন দেখেন এখানে কি শো করে। সরি, বারবার এটা আসতেছে। দেখছেন? এখন বিষয় হচ্ছে আমি কিছু স্টেপ দিব, এই স্টেপগুলো ফলো করলে আপনার কখনোই কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করতে প্রবলেম হবে না বা কাজ করতে প্রবলেম হবে না। স্টেপ 1, চেক দ্য ডেমো অর প্রিভিউ অফ দ্য থিম। আমরা এই কাজটা করছি? করি নাই। এটা ভিতরে যান, এটি তো ডাউনলোড করছি, সো এটা ভিতরে যান, গিয়ে এই যে লাইভ প্রিভিউ নামে একটা বাটন পাবেন, এটাতে ক্লিক করেন বা এটাতে ক্লিক করেন, একটা জায়গায় ক্লিক করলেই হয়। রিমুভ ফ্রেমে ক্লিক করেন একটা। আচ্ছা, রিমুভ ফ্রেমে ক্লিক না করলেও আসতো, টেনশনে কিছু নাই। ওই রিমুভ ফ্রেম করলাম এই জন্যই, নর্মালি থিম ফরেস্টের একটা আই ফ্রেমের মাধ্যমে লুকটা প্রিভিউটা দেখায়। আমি যখন রিমুভ ফ্রেম করবো তখন ওই অরিজিনাল ওয়েবসাইটে চলে আসবে। অরিজিনাল ওয়েবসাইট হচ্ছে meganews.pegodesign.com। আচ্ছা দেখেন, আমরা কাস্টমাইজ করে এটা এরকম বানাতে পারবো, দেখছেন? এরকম বানাতে পারবো, বা এটার আরো অনেক রকম ফাংশনালিটি আছে, এরকম সব কিছু করতে পারবো। তো করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ডেমোটা দেখা, প্রিভিউ। দেখছি না? দেখছি, ওকে। স্টেপ 2, ডাউনলোড দ্য থিম, মানে ডাউনলোড করার আগে প্রিভিউটা দেখতে হবে, ঠিক আছে? স্টেপ 3, ফাইন্ড আউট দ্য থিম ফোল্ডার বা অরিজিনাল থিম ফোল্ডার ইন দ্য জিপ ফাইল। খুব ভেরি ইম্পর্টেন্ট। আপনি আনজিপ না করেই, থিমটা খুঁজে বাইর না করেই পুরা জিনিসটারে আপলোড করে দিলেন, কি হলো? আসলে আউটপুট কি আসবে জানেন? আউটপুট আসবে সুজন ভাইয়ের একটা কল দিবেন, ভাই আপনার থিমে তো সমস্যা, আপলোড হয় না। বুঝতে পারছি? সেই কাজটা যাতে না হয়, একদম মেইন ফোল্ডারটা খুঁজে বের করবেন, ওটাই ইনস্টল করতে হবে। স্টেপ 4, অ্যাক্টিভেট দ্য থিম। আপলোড, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট দ্য থিম। আচ্ছা, অ্যাক্টিভেট করছি। করার পরে স্টেপ 5, চেক করেন সাইটটা দেখতে কেমন হয়েছে, ঠিক আছে? দেখলেন পুরোপুরি খালি। একটা ম্যাক্সিমাম ফ্রি থিম দেখবেন ইনস্টল করার পরে এরকম পুরোপুরি খালি থাকে না। এখানে দেখেন পুরো খালি না, সব সব খালি। অনেক ফ্রি থিমে দেখবেন খালি থাকে না, এই জন্য ফ্রি থিমটা কাস্টমাইজ করাটা সহজ।
আর প্রিমিয়াম থিমে সব খালি থাকে, আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এবার স্টেপ 6, ফাইন্ড আউট দ্য ডকুমেন্টেশন given with the theme package। থিম প্যাকেজের সাথে যে ডকুমেন্টেশনটা দিছে ওটা চেক করেন এখন, মাস্ট। পাইছি, যান ভিতরে index.html-টা ওপেন করেন, করে এবার একটু নিচের দিকে আসেন আসেন আসেন, এখানে স্টেপ লেখা আছে কিছু, স্টেপগুলো পড়েন। স্টেপ 7, follow the steps given in the বা shown in the documentation। আপনি যখন অনেকগুলো থিম এভাবে কাস্টমাইজ করে ফেলবেন, একটা সময় থেকে আপনার ডকুমেন্টেশন দরকার হবে না, আপনার স্টেপ সব মুখস্থ হয়ে যাবে, কোন ধরনের থিমে কিভাবে কিভাবে কাস্টমাইজ করতে সব মেমোরাইজ হয়ে যাবে, আপনার আর তখন ডকুমেন্টেশন দরকার হবে না, যেহেতু আপনারা নতুন। সো নতুন অবস্থায় ডকুমেন্টেশন দেখে দেখে করাই বেটার। আচ্ছা, এখানে বসে থিম ইনস্টল করার জন্য করছি আমরা, এতটুকু কমপ্লিট। এরপর বসে ইনস্টল প্লাগইনস। আফটার ইউ অ্যাক্টিভেটেড থিম ইউ উইল গেট নোটিস ফর প্লাগইনস। বসে কিছু নোটিস শো করবো, করতেছি এই যে দিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগইনস, কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যান্ড অপশন ট্রি। কি বলতেছে? প্লাগইন, 2টা প্লাগইন ইনস্টল করতে বলতেছে। ওরা তো তাই বললো, তাই বলো না? আচ্ছা, আমরা এখন ইনস্টল করি। বেগিন ইনস্টলিং প্লাগইনস ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে 2টা প্লাগইন প্রি প্যাকেজড কথাটার মানে হচ্ছে প্লাগইনগুলো থিমের ফোল্ডারের ভিতরেই দিয়ে রাখছে। যদি এখানে লেখা থাকে এক্সটার্নাল, বুঝতে হবে অন্য একটা ওয়েবসাইটের লিংকের সাথে লিংক করা রাখছে, যে ইনস্টল করতে গেলে ওয়েবসাইট থেকে ফার্স্টে ডাউনলোড হবে পরে ইনস্টল হবে। আর যদি লেখা থাকে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি, তাহলে বুঝতে হবে wordpress.org থেকে ডাউনলোড হয়ে পরে ইনস্টল হবে। প্রি প্যাকেজ মানে কি বুঝতেছি, থিমের ভিতরেই দিয়ে রাখছে জিপ করে। ইনস্টলে ক্লিক করেন, ইরর শো করবে একটা, ডাউনলোডিং হাবিজাবি, ডাউনলোড ফেইল্ড, এ ভ্যালিড ইউআরএল ওয়াজ নট প্রোভাইডেড। লিঙ্ক ঠিক নাই। কি ঠিক নাই? লিঙ্ক ঠিক নাই। একটু খেয়াল করেন এখানে কি লেখা, ওয়াম www ম্যাগাজিন wb কন্টেন্ট থিমস ম্যাগাজিন লিভ প্লাগইনস। আমার থিম ফরেস্টের ইউটিউবের ফ্রি থিম কাস্টমাইজেশন ভিডিওটা দেখছিলেন? দেখেন নাই? ইউটিউবে 7টা ভিডিও আছে, ওয়ার্ডপ্রেস বেসিক ফ্রি থিম কাস্টমাইজেশন, লাস্টের ভিডিওটা। ওখানে আমি একটা কথা বলছি যে ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিমে প্রবলেম থাকতে পারে, বাগ থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, খুব স্বাভাবিক। তো আমি আবার ওই জিনিসটা যে ভিডিওতে বলছি, এটা কয়েকজন দেখছে, দেখার পরে তারা প্রতিবাদ জানিয়েছে আর কি ফেসবুকে কিছু গ্রুপে। হ্যাঁ, সুজন ভাই তো আলতু ফালতু ভিডিও বানায়, সে বলতেছে প্রিমিয়াম থিমে সমস্যা থাকতে পারে, সে কি গান দেখে আসছে নাকি? সো লুক, সমস্যা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি প্রবলেমটা কেমন সলভ করতে হবে। এখানে খেয়াল করেন মেগা নিউজ থিমের ফোল্ডারের মধ্যে লিভ। এখন আবার তথাকথিত লোকজন কি বলবে, না এটা তো কোনো সমস্যা না, ডিরেক্টরি ঠিক করে দিলেই হবে। সো ডিরেক্টরি ঠিক করে দিতে হবে, এটা তো বেসিক লেভেলের লোকজন বুঝবে না, বুঝবে যে লোকটা থিম ডেভেলপার না, টেকনিক্যাল না, সেগুলো বুঝবে, রাইট? সো এটা অবশ্যই একটা প্রবলেম। প্রিমিয়াম থিমের সমস্যা থাকবে, এর জন্যই তারা রেগুলার আপডেট করে। দেখবেন যখন কোনো প্রিমিয়াম থিম আপডেট করে লেখা থাকে যে কি কি জিনিসপত্র তারা ঠিক করছে, তার মানে কি ওগুলো সমস্যা ছিল? প্রিমিয়াম থিম মানেই যে ওইখানে প্রবলেম থাকবে না এমন কোনো কথা নেই, থাকতে পারে, বাট অলওয়েজ মাথায় রাখবেন যে সমস্যা নাই, সমস্যা থাকবে না। কারণ মাঝে মধ্যে এমন কিছু ইরর আসবে যেগুলো স্বাভাবিক। আপনার কাছে এই যে সুজন ভাই বলছে সমস্যা, মনে হবে কি না এটা মনে হয় প্রিমিয়াম থিমের সমস্যা। কিছু ক্ষেত্র আছে যেগুলোর মধ্যে ইরর শো করে, ওটা কিন্তু থিমের সমস্যা না, ঠিক আছে? ওটা ওয়ার্ডপ্রেসেরও প্রবলেম হতে পারে, বাট এটা কিন্তু থিমের সমস্যা। দেখাচ্ছি কি সমস্যা বলতেছে, মেগা নিউজ লিভ প্লাগইনস। দেখেন
মেগা নিউজ লিভ প্লাগইনস কন্টাক্ট ফর্ম 7.3.7.2.zip আর ডট জিপ আর কি। ভার্সনটা আরেকবার দেখেন 7372, তাই না? এখানে দেখেন 7411। অবশ্যই প্রবলেম। তো ওরা আসলে এইখানে ঠিক মতোই আপডেটেড প্লাগইনটাই দিয়ে রাখছে, কিন্তু কি থিমের ভিতরে চেঞ্জ করে না। এটা কি সমস্যা না? অবভিয়াসলি এটা একটা প্রবলেম। আমি যদি বলি না থিমে কোনো সমস্যা নাই, তাহলে তো হলো না। একজন টেকনিক্যাল লোক তো বুঝবে না, যেখানে এসে দেখতে হবে। আচ্ছা, আমরা দুইটা কাজ করতে পারি। ফার্স্ট কাজ, মানে দুইটা ওয়ে আছে ঠিক করার। একটা ওয়ে হচ্ছে থিমের ভিতরে ঢুকে লিঙ্ক ঠিক করে দেওয়া। সেকেন্ড ওয়ে, এইখানে রিনেম করে দেওয়া। কোনটা আসলে সহজ? রিনেম করাটাই সহজ, তাই না? আচ্ছা, তো আমরা এইখান থেকে যদি রিনেম করে এটা করতে যাই, সেক্ষেত্রে সাপোজ লাইভ সার্ভারে আছে, সো আমাদের কি করতে হবে? তখন লাইভ সার্ভারে গিয়ে থিমস ফোল্ডারে ঢুকে তারপর রিনেম করতে হবে। আর যদি লোকাল হোস্ট হয়, এখান থেকে রিনেম করতে পারবো। আচ্ছা, তাহলে কপি করেন। হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন। হুম, ও রাইট, সরি সরি। আমরা যাব কোথায়? ওয়াম www ম্যাগাজিন কন্টেন্ট থিমস মেগা নিউজ লিভ প্লাগইনস, এখানে রিনেম করতে হবে। সো রিনেম আমি মনে করেন এটা তো পারবোই। আমি আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা আসলে ফাইলের ভিতর থেকে কিভাবে রিনেম করবেন। এখানে আপনার ফাংশনসে যান, দেখেন tgm plugin activation .php নামে একটা ফাইল আছে। এটা ভিতরে গিয়ে দেখেন ওখানে লিংক দেওয়া আছে। একটু সার্চ দিই, কন্টাক্ট ফর্ম, সরি আচ্ছা একটু ভুল হয়েছে, এটার ভিতরে নাই। এটা হচ্ছে অরিজিনাল ফাইলটা, যে ফাইলের মাধ্যমে অ্যাক্টিভেট হবে। কাস্টম নামে কিছু আছে। আচ্ছা, যদি এটাতে না থাকে, এটাতে থাকার কথা না, তাহলে আমরা functions.php তে যাই। এখানে আছে সি, এই যে, ঠিক আছে। তো আমরা চাইলে এটা ঠিক করে দিতে পারি। তো এটা আসলে একটু কঠিন হবে আপনাদের জন্য, দরকার নাই। আমরা কি করব, ওই যেই ডিরেক্টরিটা দেখেছি ওখানে যাব, প্লাগইনসে যাব, গিয়ে নামটা একটু রিনেম করে দেই। ঠিক আছে। এবার বাট প্রবলেম আছে এখানে একটা, প্লাগইনের ভার্সন কিন্তু আপডেটেড। আমরা কি করছি? রিনেম করে ব্যাকডেটেড বানিয়ে দিছি। দিস ইজ রং। ফাইলের ভিতর থেকে চেঞ্জ করা উচিত। বাট যেহেতু আমরা বেসিক লেভেলে আছি, জাস্ট কাজ চালানোর জন্য আপনি এই কাজটা করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা ওয়ে আছে, এত কষ্ট করার কিছু নাই, কোনো দরকারই ছিল না এত কষ্ট করার। আপনি যেটা করতে পারতেন, এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউতে গিয়ে ওই জিপ ফাইলগুলো ইনস্টল করে দিতে পারতেন। রিনেম করার কোনো ঝামেলা ছিল না। ঠিক আছে, এই যে আপলোড প্লাগইনে যান, গিয়ে ব্রাউজে ক্লিক করেন, ক্লিক করে এই যে মেগা নিউজ লিভ, আপনি তো এখন জানেন কোথায় আছে প্লাগইনগুলো। এই যে সিলেক্ট করেন, ইনস্টল নামে ক্লিক করেন। কি ঝামেলা করতে হয়েছে রিনেম করার? কোনো ঝামেলা করতে হয়নি। অ্যাক্টিভেট করেন, দেখেন ওই নোটিস থেকে ওই প্লাগইনের নামটা চলে যাবে, কারণ ওটা অলরেডি ইনস্টল আর অ্যাক্টিভেট হয়ে গেছে। কারো বুঝতে সমস্যা হচ্ছে? প্রথম অবস্থায় ওয়ার্ডপ্রেসটাকে একটু কমপ্লিকেটেড মনে হয়, যে কত কিছু, কত অপশন, তাই না? আমি নোকিয়া নর্মাল মোবাইল থেকে ডাইরেক্ট স্যামসাং বড় বিশাল স্ক্রিনে কনভার্ট হয়েছে। তো বুঝেন, বুঝতে অবশ্যই সমস্যা হওয়ার কথা। প্রথম দিন কিছুই বুঝি নাই, বুঝতেছি না আসলে কিভাবে কি করব। ফলে কি আস্তে 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 ইউজ করতে করতে এন পান দাওয়াত মনে হয়। ব্যাপারটা তো এরকমই, ওয়ার্ডপ্রেসটাও সেরকম। অনেক অপশন পাবেন, অনেক সিস্টেম পাবেন, কাজ করতে করতে দেখবেন কি কোথায় কি আছে সব মুখস্থ। ওকে, দেখেন ওইখান থেকে কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনের নামটা চলে গেছে। এবার আবার অ্যাড নিউতে ক্লিক করেন।
আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করে আপলোড করেন। আমি আস্তে আস্তে সবকিছু দেখাই এজন্যই যাতে আসলে বুঝতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, ইনস্টল নাও ক্লিক করেন। এখন আপলোড হচ্ছে, আনপ্যাকিং হচ্ছে, ইনস্টল হয়েছে, এবার অ্যাক্টিভেট করতে হবে। ইনস্টল করা আর অ্যাক্টিভেট করা এক জিনিস না। ইনস্টল করা মানে কি ওই ফোল্ডারের মধ্যে রেখে দেওয়া, আর অ্যাক্টিভেট করা মানে এটাকে কাজে লাগানো, মানে এটারে অ্যাক্টিভ করে দেওয়া। একটা প্লাগইন ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভেট করা নাই, সো এটা ওয়েবসাইটে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। অ্যাক্টিভেট করার পরে কি ওটা ওয়েবসাইটে ইম্প্যাক্ট ফেলবে। অনেকে বলে কি ওয়েবসাইটের মধ্যে 100টা প্লাগইন ইনস্টল করে রাখেন না। আসলে কথাটা হবে কি 100টা প্লাগইন অ্যাক্টিভেট করে রাখেন না, আপনি 1000 প্লাগইন ইনস্টল করে রাখেন, সমস্যা নেই। যতক্ষণ অ্যাক্টিভেট না করবেন ওটা কাজ করবে না, ওটা কোনো কার্যকারিতা নাই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমরা প্লাগইন ইনস্টল করে ফেলছি ডকুমেন্টেশন অনুযায়ী। ডকুমেন্টেশনে কিন্তু তাই বলছে। এরপর কি বলছে দেখেন, বলছে সেট অপশন ট্রি। After you activated theme, you have to install plugin option tree. You can notice after you activate theme, just install it and activate it. Activate করছি, অ্যাক্টিভেট করার পরে বলতেছে import settings.txt। কি settings.txt টাকে ইম্পোর্ট করতে বলছে। কোত্থেকে? গো টু ইউর ডাউনলোড প্যাকেজ। আমরা যাইতে পারবো ইন ফোল্ডার ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন ফোল্ডারে গিয়ে দেখবেন থিম অপশন নামে একটা ফোল্ডার আছে, আছে কি? আচ্ছা, এখানে যাই, ডাউনলোডস, সরি বলছে ডকুমেন্টেশনের ভিতরে থিম অপশনস নামে একটা ফোল্ডার আছে, আছে না? পাইছি আমরা। আচ্ছা, পাওয়ার পরে বলতেছে ওপেন দ্য সেটিংস.txt। পাইছি, ওপেন করতে বলছে। দেখেন এখানে বহুত হাবিজাবি কোড দেখতে পাবেন, ঠিক আছে, এনক্রিপ্ট করা আছে। কপি করেন, এটা হচ্ছে থিম অপশন। একটু দেখাই এটা কেন ইউজ করবো আমরা। এখানে একটু খেয়াল করেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন নামে একটা অপশন আসছে, এটা ভিতরে যান, দেখবেন খালি কিছু নাই, আছে কিছু খালি। এই অপশনগুলো ইনক্লুড করার জন্যই আমরা কি করব, ওই সেটিংগুলো অ্যাড করব। অপশন ট্রি থেকে কি সেটিংস, গিয়ে আমরা করব হচ্ছে ইম্পোর্ট। কি করব? ইম্পোর্টে ক্লিক করবেন, করে দেখেন এই যেখানে লেখা আছে সেটিংস, পেস্ট করেন, করে ইম্পোর্ট সেটিংসে ক্লিক করেন। আচ্ছা, ভালো কথা। এইবার আপনি যদি অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যান, আমার মনে হয় না অপশনগুলো আসছে। ও আসছে, সরি, হ্যাঁ আসছে, চলে আসছে। এই যে দেখেন জেনারেল, এখানে আমার ফেভিকন, মেনু, টেমপ্লেট, কালার, হাবি যাবে বহুত কিছু। টুইটার সেটিং, ফুটার সেটিং এগুলো ছিল কিছুক্ষণ আগে, এগুলো নতুন আসছে, বাট ইম্পোর্ট করার পর এগুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা, একটু বুঝাই কেন। আপনি যখন অপশন ট্রি প্লাগইনটা ইনস্টল করবেন, এটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন না, ফ্রি প্লাগইন। এটা ইনস্টল করার পরে থিম অপশনটা খালি থাকবে, ঠিক আছে? থিম অপশনটা খালি থাকবে, আপনাকে কষ্ট করে এই অপশন ট্রি থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে আপনার একটু খেয়াল করেন, অ্যাড কনটেক্সচুয়াল হেল্প কন্টেন্ট হাবিজাবি, এটা না, এই যে দেখেন অ্যাড সেকশন, অ্যাড সেটিং, অ্যাড সেকশন, অ্যাড সেটিং, এগুলোতে ক্লিক করে 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 আপনাকে নতুন নতুন অপশন বানাইতে হবে। বুঝতে পারছি কি করতে হবে? নতুন নতুন অপশনগুলো তৈরি করতে হবে। তৈরি করে এরপর আপনি ওটা যদি আরেকটা জায়গায় নিয়ে যেতে চান, আপনাকে ওই এক্সপোর্ট করে নিতে হবে। দেখেন এক্সপোর্ট করার সময় কিন্তু আপনাকে ওই হাবিজাবি কোডই দিবে, ওরা ওই কোডটাই কপি করছে, কপি করে আপনাকে দিয়ে দিচ্ছে, যে আপনি ওটা ইম্পোর্ট করলেই কি ওরা যেই অপশনগুলো বানায় রাখছে ওগুলো যাতে আপনার এখানে অ্যাড হয়ে যায়। বুঝতে পারছি এবার? ওকে, এইগুলো আপনার থিম অপশন অ্যাড হওয়া, থিম অপশনের অপশনগুলো অ্যাড হওয়া। ভিতরে যান, একটু খেয়াল করেন, ওইখানের মধ্যে সব খালি, ভ্যালুগুলো সব খালি না? খালি তো, কোনো কিছু আছে ভ্যালুতে? সব খালি। আপনি যদি চান ডিফল্ট অপশন, ডিফল্ট ভ্যালুগুলো বসে যাবে, সেক্ষেত্রে একটু নিচে আসেন,
দেখেন বলতেছে ইম্পোর্ট থিম অপশনস ডট টিএক্সটি, থিম অপশনস ডট টিএক্সটি এটা কপি করেন, কপি করে সেম জায়গায় মানে হচ্ছে অপশন ট্রি সেটিংস এর মাঝখানে একটা কথা বলে দেই, এই যে এই থিমে এরকম করতেছেন আর জীবনে কোনো থিমে এরকম করতে হবে না, কারণ এক একটা থিমে এক এক রকম। এক থিমের সাথে আরেক থিমের সেটিংস অপশন বা কাস্টমাইজেশন প্রসেসের কোনো মিল নাই, ডিফারেন্ট। আপনি যদি 100টা থিম ইউজ করেন দেখবেন 100টা থিমে 100 রকম, বুঝতে পারছি? সো এই থিম এভাবে ইউজ করছি দেখেই সব থিম এভাবেই করতে হবে এমন না। এটারও আপনি ইম্পোর্টে ক্লিক করেন, দেখেন থিম অপশনস নামে একটা ফিল্ড আছে, এখানে এটা দিয়ে ইম্পোর্ট থিম অপশনে ক্লিক করেন। করার পরে এবার যদি আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যান, খেয়াল করেন এখানে প্রত্যেকটা ফিল্ড ফিল আপ হয়ে যাওয়ার কথা। এই যে ইমেজ চলে আসছে, প্রত্যেকটা না, যেগুলো আর কি কমন ডিফল্ট, যেখানে লোগো বসে গেছে। তারপরে হেডার সেটিংস দেখছেন, এগুলো ছিল আগে, এই কন্টেন্টগুলো কিন্তু ছিল না, এগুলো বসে গেছে, বুঝতে পারছি? সমস্যা আছে? রাইট, ওকে। নিচে আসেন, এরপর বলতেছে আপনি এখন ম্যানুয়ালি পেজ পোস্ট তারপরে কন্টেন্ট নিজে অ্যাড করতে পারেন। কি আমি কি পেজ অ্যাড নিউ করে অ্যাড করতে পারবো না? মেনুতে অ্যাড করতে পারবো না? কন্টেন্ট অ্যাড করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আপনি যদি চান ডেমোতে মানে প্রিভিউতে, যে প্রিভিউটা দেখতেছেন, এই প্রিভিউতে যে পেজগুলো আছে, যে ক্যাটাগরিগুলো আছে, যে পোস্টগুলো আছে, যে ইমেজগুলো আছে, এগুলো আপনি নিয়ে আসতে চান আপনার এখানে, আপনি পরে যেগুলো লাগবে ওগুলো রাখবেন, যেগুলো লাগবে না ওগুলো ডিলিট করে দিবেন। যদি এরকম করতে চান, আবার বলতেছি আস্তে আস্তে, প্রিভিউতে দেখতেছেন কতগুলো মেনু, কতগুলো পেজ, কতগুলো পোস্ট দেখতেছি, তো আমাদের এখানে আছে, দেখেন তো আছে কিনা। এর মানে কি করতে হবে? আমাদের ম্যানুয়ালি অ্যাড নিউ করে কন্টেন্ট অ্যাড করতে হবে, পেজ অ্যাড করতে হবে, মেনু অ্যাড করতে হবে, কত ঝামেলা। আপনি যদি চান রেডিমেড নিয়ে আসার জন্য, ওদের প্রিভিউতে যে কন্টেন্টগুলো আছে ওগুলাই কি এখানে রেডিমেড নিয়ে আসার জন্য চাচ্ছেন, আপনি নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে দেখবেন এখানে বলছে, দেখেন ডকুমেন্টেশনের ভিতরে ডেমো কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে, ডেমো কন্টেন্ট, এর ভিতরে একটা এক্সএমএল ফাইল আছে, আমি আপনাদের দেখাইছিলাম মনে হয়, তাই না? ড্যাশবোর্ডে দেখাইছিলাম যে টুলসের ইম্পোর্ট এক্সপোর্ট কি জিনিস। ওরা অলরেডি এক্সপোর্ট করে দিছে ওদের কন্টেন্টগুলো, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের সাথে এটা করে দিবে, সো আমাদের কাস্টমাইজ করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা টুলস থেকে ইম্পোর্টে ক্লিক করলাম, করে এবার যদি আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ওই যে ইম্পোর্টার প্লাগইনটা ইনস্টল করতে বলবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই করা যাবে, সব ম্যানুয়ালি করা যাবে, বাট টাইম লাগবে, খুঁজতে হবে। আপনি যদি রেডিমেড আইনা পরে এডিট করতে চান তাহলে এরকমই করতে হবে, এমন কোনো কথা নেই। ক্লায়েন্টের কাজ করতে গেলে যদি সেটা হয় ফিক্সড প্রাইস প্রজেক্ট, তাহলে এইভাবে করবেন, ডেমোটা দিয়ে তার যেই পেজগুলো লাগবে তার ওগুলো রাখবেন, যেই কন্টেন্টগুলো লাগবে না ওগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে নতুন তার কন্টেন্ট অ্যাড করে দিবেন, বুঝতে পারছি? বাট ম্যাক্সিমাম কাস্টমাইজেশন হয়ে যাবে এটা ইম্পোর্ট করার পরে, বুঝতে পারছি? কিন্তু যদি আওয়ারলি কাজ হয়, বুঝতে পারতেছেন কি করতে হবে? কি করতে হবে? আওয়ারলি কাজ হলে সাপোজ আপনি $50 পার আওয়ারে কাজ করতেছেন, সাপোজ $50 পার আওয়ার, আপনি যদি ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করেন আপনার পোষাবে না, 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টার মধ্যে সাইট রেডি, $50 আসবে না, ঝামেলা তো নাকি? এজন্যই দ্যাট টাইম আপনি ওই ম্যানুয়ালি খুঁজবেন, একবার এখানে যাবেন, একবার এখানে যাবেন, দেখবেন নিজেরও প্র্যাকটিস হয়ে যেতেছে। না, সে বলবে না, সে তো বুঝবে না, কারণ কি ক্লায়েন্ট আপনাকে কখনোই বলবে না তুমি কাজ করতে থাকো, শেষ হলে আমি আসি। সে আপনার কাজ শুরুর আগে বলবে তোমার কত ঘন্টা লাগবে। আচ্ছা, সমস্যা নাই, আবার বলতেছি, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ম্যানুয়ালি করবেন, ক্লায়েন্ট যাতে দেখতে পায় আপনি পেজ একটা অ্যাড করছেন, আরেকটা পেজ অ্যাড করছেন, আরেকটা পেজ অ্যাড করছেন, একটা করে, ঠিক আছে? সে যাতে একটু করে আপডেট দেখতে পায়। বাট যদি ইম্পোর্ট করে দেন তারে,
ইম্পোর্ট করে বলেন হয়ে গেছে, সেগুলো আচ্ছা ফাইন ওকে। তোমার তোমার তো 1 ঘন্টা হয় নাই, আমি দিতেছি তোমার $50 দিয়ে দিতেছি। আপনি মনে মনে কি বলবেন? মনে মনে বলবেন আমার তো পোষাইতেছে না, আওয়ারলি করতে গেলে ম্যানুয়ালি করা ট্রাই করবেন। ওকে, আমি ইনস্টল নামে ক্লিক করলাম। আপনি যদি 1 ঘন্টা কাজ করে ক্লায়েন্টে বলেন হয়ে গেছে, আর সেটা যদি ফিক্সড প্রাইসের কাজ হয় $500 বা $400, বলেন 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, এখন আমার $400 দাও, সে কিছুই মনে করবে না। সে বলবে কন্ট্রাক্টই তো ছিল $400, তার আধা ঘন্টা লাগুক আর 5 মিনিট লাগুক, ওটা তো আমার হেডেক না, এটা আমার জন্য আরো ভালো, তাই না? আমি তাড়াতাড়ি কাজটা পাইলাম, আমার জন্য আরো বেটার। কিছু কাজটা ক্লায়েন্ট আছে বলবে তুমি আধা ঘন্টার কাজের জন্য $400 চাইছো। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাম সাইজ দেওয়া হচ্ছে 3 MB। ওকে, এখান থেকে আমি ডেমো কন্টেন্ট কত এমবি, এটা 901 KB। ব্রাউজারে ক্লিক করলাম, ডকুমেন্টেশন, ডেমো কন্টেন্ট, ডেমো XML, আপলোড ফাইল এন্ড ইম্পোর্ট। আচ্ছা, এখানে বলতেছে যখন তারা কাজ করছিল কন্টেন্টগুলো অ্যাড করছিল আর কি, কি করছিল, যখন তারা কন্টেন্ট অ্যাড করছে তাদের ইউজারের নাম ছিল পেগো, আর আমাদের ইউজারের নাম কি? আমাদের ইউজারের নাম এখানে পাবেন ম্যাক। এটা অ্যাডমিন বুঝে নাই, এটা বুঝাইছে হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর আর কি, ঠিক আছে? আমাদের ইউজারের নাম কি? ম্যাক। আমি যদি এখানে কিছুই সিলেক্ট না করে ইম্পোর্ট করি, অটোমেটিক্যালি পেগো নামে একজন ইউজার তৈরি হয়ে যাবে, ওইটার আন্ডারে সব কন্টেন্ট চলে আসবে। আর যদি আমি এখান থেকে ম্যাক সিলেক্ট করে তারপর কি করি, সাবমিট করি, দ্যাট টাইম কি হবে? হুম, ম্যাগের আন্ডারেই কন্টেন্টগুলো চলে আসবে। একটা বিষয় এখানে দেখতেছেন ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, যদি ডক ফাইল, ইমেজ ফাইল, জিপ ফাইল এরকম কিছু অ্যাটাচমেন্ট থাকে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিলে ওগুলোও চলে আসবে। বুঝতে পারছি? ইমেজও একটা অ্যাটাচমেন্ট বলা যায়, তারপর হচ্ছে আপনার জিপ ফাইল, ডক ফাইল, এগুলো কি অ্যাটাচমেন্ট। আপনি যদি ওগুলো আনতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে অনেক টাইম লাগবে, কারণ কি ডাউনলোড হইতে হবে না, এগুলো তো নেট থেকে আসবে, ওগুলো তার থিমের ভিতরে দিয়ে দেয় নাই। ওদের যে ওয়েবসাইটের মধ্যে ওরা ডেমো প্রিভিউ বানায় রাখছে, যেখান থেকে এক্সপোর্ট করছে, মেন কথা যেখান থেকে ওরা কি করছে এক্সপোর্ট করে নিয়ে আসছে, ওটা যদি লাইভ থাকে তাহলে ওখান থেকে ডাউনলোড হয়ে আসবে। ওটা সার্ভারের স্পিডের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ওরকমই। আচ্ছা, যাই হোক, আমরা ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট দিয়েই সাবমিট করব, আমাদের ইমেজগুলোও দরকার আছে। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করতে হবে, অনেকক্ষণ, প্রায় মাঝে মধ্যে 5 মিনিটও ওয়েট করা লাগে, মাঝে মধ্যে 10 মিনিটও ওয়েট করা লাগে। এখানে আগে এখানে একটা মেসেজ শো করতো যে ইম্পোর্টিং হাবি যাবে, দেখাই তো কি কি জিনিসপত্র ইম্পোর্ট হচ্ছে, একটা একটা করে দেখাতো এটা ইম্পোর্ট হয়ে গেছে, এটা ইম্পোর্ট হয়ে গেছে। বাট রাইট নাও নতুন যে ভার্সনগুলো ওয়ার্ডপ্রেসের, ওখানে এই মেসেজগুলো দেখায় না, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন উঠে থাকে, যে ব্ল্যাঙ্ক। সো আপনাকে ওয়েট করতে হবে শেষ পর্যন্ত। লাস্টে গিয়ে যদি দেখেন হ্যাভ ফান কথাটা শো করতেছে, কি শো করতেছে? হ্যাভ ফান, তাহলেই বুঝবেন সব কমপ্লিট, একদম পারফেক্ট। যদি দেখেন কিছুই আসে নাই, তার মানে কিছু না কিছু মিসিং হয়েছে। আবার মাঝে মধ্যে দেখবেন লেখা আসে মিডিয়া নট ইম্পোর্টেড ফেইল্ড, মিডিয়া আপলোডিং ফেইল্ড বা ইম্পোর্টিং ফেইল্ড, তার মানে ওই ইমেজটা আসে নাই। ঠিক আছে, এরকম হইতে পারে। নাই কাস্টম অপশন মানে, হ্যাঁ ম্যানুয়ালি অবশ্যই দেখবো, কেন দেখবো না। ইম্পোর্ট হইতে থাকে, আমি কিছু কথা বলি। আপনি একটা থিম শুধুমাত্র কাস্টমাইজ করলে কোনো লাভ নাই, আপনাকে থিমটার প্রত্যেকটা অপশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যাতে আপনি নিজে ক্রিয়েটিভিটি ইউজ করে থিমটা দেখতে আর একরকম হওয়ার কথা ছিল, আপনি কাস্টমাইজ করে টোটালি ডিফারেন্ট বানায় ফেলছেন। সব ধরনের অপশনই ভিতরে থাকে, প্রচুর অপশন থাকে, আপনি ওগুলো সমন্বয় করে খুঁজে খুঁজে এক একটার এক এক রকম। সাপোজ ডেমোতে আছে কি এখানে আপনার 4টা ইমেজ হবে, আপনি চাইতেছেন 10টা ইমেজ হবে, ওইটা অপশনও আছে ভিতরে। আপনি ডেমোর মতো না করে 10টা ইমেজ করলেন, ওইখানে দেখতেছেন যে আপনার স্লাইডারটা উপরে, আপনি স্লাইডার চাচ্ছেনই না, কিংবা আপনি স্লাইডারটা নিচে চাচ্ছেন, কি করবেন? কাস্টমাইজ করে নিচে নিয়ে আসবেন, এটা আপনার বিষয়।
সো আপনাকে প্রত্যেকটা অপশন সম্পর্কে আইডিয়া নিয়ে রাখতে হবে, বুঝতে পারছি? একটা জিনিস বলি, এরকম ইম্পোর্ট হওয়ার সময় যদি বোরিং লাগে, বিরক্ত লাগতেছে, মনে করেন আপনার খুবই বাজে লাগতেছে, মনে হচ্ছে ভাঙে ফেলাই, তাহলে ড্যাশবোর্ডে গিয়া আরেকটা ট্যাবে ড্যাশবোর্ডে দেখবেন কয়টা পেজ আসছে, কয়টা পোস্ট আসছে, কয়টা আসছে, আসে নাই, এগুলো আগে থেকে ছিল। রিলোড দিবেন, একটু পরপর রিলোড দিবেন, দেখবেন কয়টা আসছে। আসছে এখনো? তার মানে আমি যদি এটা ক্যান্সেল দিয়ে দিই তাহলে ওটা এক এক থাকবে, বাড়বে না। এই জন্য ওয়েট করবেন যে আসতেছে কিনা। আসছে এখনো? এখনো আসে নাই, মানে ইম্পোর্ট হচ্ছে তো হচ্ছেই। সো ওয়েট করতে হবে আমাদেরকে। রিলোড দিয়ে দেখি এখনো কি কিছু আসছে কিনা। খেয়াল করেন এখানে সব ফেলড হয়েছে আর কি, বাট এটা বোঝার কোনো কারণ নাই যে এখানে সবই ফেলড হয়েছে। বেসিক্যালি যেই জিনিসগুলো ফেলড হয়েছে শুধু ওগুলো লিস্টই দেখাবে এখানে। এখন মজার বিষয়, এখানে লাস্টে কোনো হ্যাভ ফান শো করতেছে, তার মানে পুরোপুরি সব কিছু আসলে আসে নাই, আসলেও কিছু মিসিং আছে। এবার একটু ড্যাশবোর্ডে যাই আমি, খেয়াল করেন 15টা পেজ, 50টা পোস্ট। তো আমি আপাতত ধরে নিলাম যে সব কিছু ইম্পোর্ট হয়েছে, ধরে নিলাম। পরে যদি কিছু মিসিং দেখেন ওটার ব্যবস্থা আছে, আপনি যতবার খুশি ইম্পোর্ট করতে পারবেন। পরের বার ইম্পোর্ট করার সময় অ্যাটাচমেন্ট সিলেক্ট করেন না, তাহলে তো হয়, তাহলে তো জাস্ট কন্টেন্টগুলো চলে আসবে, ঠিক আছে? বাট কন্টেন্ট আমার মনে হয় সবই চলে আসছে। এবার যেটা করেন, স্টেপের মধ্যে লেখা দিই, এটা কাইটা দিই, এটা কাইটা দিই, এটা কাইটা দিই। ওকে, step 7, sorry, step 8, if you imported the demo contents XML file, যদি আপনি ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করে থাকেন, আফটার ইম্পোর্ট করার পরে যাবেন হচ্ছে সেটিংস, পারমালিঙ্কস, কই সেটিংস থেকে পারমালিঙ্কে যাবেন। এটা ম্যান্ডেটরি না, বাট করা উচিত। গিয়ে এখান থেকে লিঙ্কটা ঠিক করে দেবেন, পোস্ট নেম দিয়ে দিবেন, দিয়ে সেভ দেন। এটা করতে হবে এমন কোনো কথা নাই, এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার, লিঙ্কের স্ট্রাকচারগুলো একটু সুন্দর করার জন্য আর কি। এটা ইম্পোর্টের আগে করলে বেটার, বাট আমরা ইম্পোর্টের পরে করলাম। এরপরে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, পোস্ট নেম সিলেক্ট করে সেভ। ওকে, এরপরে কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে গিয়ে দেখেন অলরেডি একটা মেনু বানানো হয়ে গেছে। ইভেন একটা না, দুইটা মেনু হয়েছে, একটা টেস্ট মেনু। এগুলো আমরা বানিয়েছি না, ওদের এক্সএমএল ফাইলের সাথে চলে আসছে মেনু। এবার আপনি একটা কাজ করতে পারেন, যদি এখানে অনেকগুলো লোকেশন থাকে এই মেনুর, সরি এই থিমের অনেকগুলো মেনু লোকেশন, তাহলে ম্যানেজ লোকেশনে যাবেন, গিয়ে দেখবেন একটাই লোকেশন আছে এই মেনুতে, সেটা হচ্ছে নেভিগেশন মেনু। অনেকগুলো লোকেশন থাকতে পারে, হেডার মেনু, মেইন মেনু, ফুটার মেনু, সাইডবার মেনু, অনেক থাকতে পারে। তো ওইখানেই মেনুর লোকেশনটা দেখা দিবেন যে এই লোকেশনে এই মেনুটা বসবে। এবার সেভ দেন, একটা সেভ দেওয়ার পরে একটা রিলোড দেন, দেখেন মেনুটা চলে আসছে, আসছে না? মেনু আসছে তো নাকি? আসছে, রাইট। ওকে, এইবার যদি মেনুতে কোনো মানে ইফ দেয়ার ইজ এনি মেগা মেনু, দেখেন এখানে প্রিভিউতে কোনো মেগা মেনু ছিল কি না? ফিচারের মধ্যে একটা মেগা মেনু ছিল, তাই না? ছিল তো, আমাদের এখানে ফিচার আছে, আছে না? ওকে, ফিচারের মধ্যে সাবমেনু আছে, সাবমেনু আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট মেনুতে যাব, গিয়ে ফিচার্স যেটা চলে আসছে ওখানে একটু স্ট্রাকচারটা দেখব। এই দেখেন ফিচারের মধ্যে এই একটা সাবমেনু, একটা সাবমেনু, এই একটা সাবমেনু, সাবমেনুর আবার ভিতরে সাবমেনু। আমরা যেটা মেইন মেনু সেটাতে ক্লিক করব, করে এখানে দেখেন একটা সাবমেনু টাইপ লেখা আছে, এখান থেকে মেগা মেনু সিলেক্ট করে দেন। সমস্যা আছে?
রাইট, কোনো কষ্ট করতে হয়েছে? হয় নাই। এবার সেভ দেন, দেখেন কত সুন্দর সাবমেনু তৈরি হয়ে গেছে। সাবমেনু বানানো আলাদা দেখানো লাগে? এই যে দেখেন হয়ে গেছে না? এটার নিচে আসলে আর কোনো সাবমেনু ছিল না, এই জন্য কি এটা খালি, এটা নিচে একটাই ছিল, এই জন্য এটা একটাই শো করতেছে। আবার ওয়ার্ল্ড, খেয়াল করেন এখানে ওয়ার্ল্ডের নিচে কিন্তু কিছু কি ছিল, ওয়ার্ল্ড না স্পোর্ট, এটা নিচে কিছু ছবি ছিল, মানে কিছু পোস্ট। আমরা যদি চাই আমরা স্পোর্ট না, আমরা অন্য কোনো কিছু, সাপোজ লাইফস্টাইলের আন্ডারে 4টা ওই ক্যাটাগরির পোস্ট শো করবো। এটা ক্যাটাগরি তো নাকি? লিঙ্কে দেখেন ক্যাটাগরি স্ল্যাশ লাইফস্টাইল। আমরা মেনু থেকে কই যাব? এটাতেই তো আমরা ওগুলো অ্যাড করতে চাই, এটাতে ক্লিক করবো। দেখেন এখানে কি লেখা, সাবমেনু টাইপ লেটেস্ট 4 পোস্ট ফ্রম ক্যাটাগরি, অপশন দিয়ে রাখছে কিন্তু। এবার আপনি সেভ দেন, দিয়ে কি করেন এখানে রিলোড দেন, দেখেন আসছে কিনা। ওটা এক্সট্রা, ওরা যখন কাজ করছিল তখন আপনার এটাও ছিল ওদের মেনুতে। ওরা পরে কি করছে, ওটা বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার পর যা আছে ওটা এখন শো করতেছে। ওরা যখন এক্সপোর্ট করছিল তখন ওটা ওদের মেনুতে ছিল। আচ্ছা এইবার আমি দেখে এই যে লাইফস্টাইল আছে না, রিলোড দেন একটা, আছে? কোনো কষ্ট করা লাগছে? অপশন তো মেনুতেই ছিল। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমি যখন হোম পেজে আছি, দেখেন হোম পেজে আমাদের পোস্টগুলো নিচে নিচে শো করতেছে, লেটেস্ট পোস্টগুলো, তাই না? কি লেটেস্ট পোস্টগুলাই নিচে নিচে শো করতেছে, ব্যাপারটা অকওয়ার্ড। আমাদের যদি মনে হয় যে আমরা হোম পেজের মধ্যে বিভিন্ন সেকশন রাখতে চাচ্ছি, অনেকগুলো সেকশন, আমি আগেই বলছি থিম 2 ধরনের হয় কাস্টমাইজেশনের দিক দিয়ে। একটা হচ্ছে হোম পেজে নিচে 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 ব্লগ পোস্ট শো করবে, আর একটা হচ্ছে কি হোম পেজে কিছু সেকশন শো করবে। তখন কি কি করতে হয়, একটা পেজ বানাইতে হয় হোম পেজের জন্য। পেজ বানায় কি করতে হয়, ওটা স্ট্যাটিক করে দিতে হয়। বুঝছিলাম? রাইট, এখানে অলরেডি পেজটা ইম্পোর্ট হয়ে গেছে, বানানোর দরকার নেই। আমরা কি করব, কি করব আমরা সেটিংস থেকে রিডিং স্ট্যাটিক পেজ, ওকে, কারণ পেজ অলরেডি চলে আসছে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট করার পরে ওই হোম পেজটা জাস্ট হোম পেজে সেট আপ হয়নি। ও রিডিং এ সরি, কি হয়নি, হোম পেজে পেজটা সেট আপ হয়নি, এই জন্য স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এটা সেট আপ করবো। এই যে হোম, অন্য নামেও থাকতে পারে, এখানে হোম পেজের আবার বিভিন্ন ভার্সন দিয়ে দিচ্ছে। আমি হোম সিলেক্ট করে আবার আমি চাচ্ছি হোম পেজে যে ব্লগ পোস্টগুলো আছে ওগুলো আরেক জায়গায় পাঠিয়ে দিতে, তাহলে ডেইলি নিউজে পাঠিয়ে দেন, লেটেস্ট পোস্ট ওখানে শো করবে। এখানে লিমিট দিয়ে দিতে পারেন যে ডেইলি পোস্টে কয়টা পোস্ট শো করবে। আচ্ছা সেভ দেন। এইবার আপনি হোম পেজে যান, এইবার আপনি হোম পেজে গিয়ে রিলোড দেন একটা। আচ্ছা দেখেন চলে আসছে সব সেকশন। দেখছেন? এবার জাস্ট আমাদের একটা জিনিসই বাকি আছে, স্টেপ 9, কাস্টমাইজ দ্য সাইড বারস উইজেটস। সব হয়ে গেছে, জাস্ট উইজেট বাদে। দেখেন ডান পাশে যে উইজেটগুলো, এখানে দেখেন ওদের ডান পাশে কি ওই উইজেট না, অন্য উইজেট। নিচে কি ফুটার উইজেট, আমাদের এখানে নিচে কোনো ফুটার উইজেট নাই। আরেকটা বিষয় খেয়াল করেন, ওদের মেনুতে এক একটাতে এক একটা কালার দিচ্ছে। এটাতে একটা কালার, এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার। আমাদের আছে, আমাদের সবগুলো একই কালার। কি সবগুলা একই কালার। একটা বিষয় এই যে দেখেন হোম এক্সাম্পলে ক্লিক করলে কিন্তু meganews.paygodesign.com এ চলে যাবে, দেখতেছেন? তো আমরা একটা কাজ করি, আমরা ওদের মতো করি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে গিয়ে ওই হোম পেজটা বাদ দিই, কিংবা বাদ দেওয়ারও দরকার নেই, এডিট করেন নামটা, এটাতে হোম পেজের সাথে লিঙ্ক করা দেন। এটা ইম্পর্টেন্ট, আপনারা যখন ডাটাবেস ট্রান্সফার করবেন তখনও কি এটা লিঙ্কটা ঠিক করে দিবেন। আচ্ছা আর এটার নামটা হোম করে দেন, কাস্টম লিঙ্ক আর কি। আর সার্চ রেজাল্ট এটা দরকার আছে, দরকার নেই, এটা বাদ দিয়ে দিই।
এটাও দেখেন meganews.pegodesign.com এ পাঠিয়ে দিবে। এটাও ডিলিট করে দিলাম, সেভ দিলাম একটা। আর বাকি কি ছিল? সাইড বারগুলা। অ্যাপিয়ারেন্স থেকে কই যাবেন? ও আচ্ছা, সাইড বার না, এখানে আমার কালারও দেখা দরকার। কালার কিভাবে দিতে হয় দেখেন। একটা মেনুতে যখন আমি কালার করতে যাব, সাপোজ এটা ফিচার্স, কালারের কোনো অপশন আছে? একটা কাজ করতে পারেন, স্ক্রিন অপশন দেখতেছেন, ক্লিক করেন এখানে, দেখেন এখানে কালার অ্যাড করার কোনো অপশন আছে কিনা। আছে? আছে। একটু টেকনিক্যাল হইতে হবে। কিরকম? আমরা একটু দেখি এদের এই কালারটা আসলে কোথায় অ্যাড করছে ওরা। সিএসএস এ কিসের মাধ্যমে অ্যাড করছে কালারটা? কিসের মাধ্যমে? এই দেখেন এলআইতে, এলআইয়ের ভিতরের এতে। কোথায়? এলআইয়ের ভিতরের এতে। আমরা একটু ডিফারেন্ট ভাবে করব। আমরা সিএসএস অ্যাড করব কিছু, যেমন মনে করেন এডিটর। আমরা ওইভাবে করলে কোনো সমস্যা নাই, ওইভাবে করলে স্ট্যান্ডার্ড হবে না। কিরকম? দেখেন আমাদের যেটা করতে হবে, স্পোর্টস, এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। ওদের মতো যদি করতে চাই সেক্ষেত্রে দেখেন এই যে দেখছেন, এটা কপি করেন। কি করলাম? কপি করলাম। কপি করে এটার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন চেঞ্জ হয় কিনা। ব্যাকগ্রাউন্ড রেড, ও সবই চেঞ্জ হয়ে যেতেছে। ওদের তো ব্যাকগ্রাউন্ডই ছিল নাকি? সমস্যা নাই, ওটা তো হোভারে ছিল তাই না? এটা তো ছিল হোভারে। এটাতে বর্ডার টপ ছিল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ছিল না। সরি, আমি ভুল বলছি। কি ছিল? বর্ডার টপে একটা 5 পিক্সেল সলিড ওই কালারটা ছিল। আর এলআইতে যাই আমি, দেখি এলআই এর মধ্যে কোনো সেট করছে কিনা। নো প্রবলেম, আমরা নিজেরা করব ওদের মতো করে, ওরা যেমন করছে। আমরা যাব কোথায়? এডিটরে, মানে সিএসএস সেট করতে হবে। এডিটরে গিয়ে আমরা এখান থেকে কপি, নিচে যাই, একটু নিচে যাই। এখানে তো সিএসএস অ্যাড করা যাবে, তাই তো? পেস্ট করেন, আমরা যে সিলেক্টরটা কপি করছি। এইবার এইখানে এলআইতে একটা ক্লাস ছিল কিন্তু, মেনু ক্যাট আইটেম 6, দেখছেন? কি মেনু ক্যাট আইটেম 6। তো আপনি এখানে যান, এলআইতে ডট দেন, মেনু ক্যাট আইটেম 6, তার ভিতরে এ। ওরা কিন্তু এভাবেই করছে না, আমরা এইভাবে এত খ্যাতভাবে করবো না, আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে করবো, যাতে আমরা চাইলে যে কোনোটাতে কালার দিতে পারি। আচ্ছা, যাই হোক, তো আমরা কি দিব? বর্ডার টপ সাপোজ 5 পিক্সেল সলিড রেড। রিলোড দেন একটা, দেখবেন এখানে উপরে কি চলে আসছে? রেড চলে আসছে, যে রেড আসছে। এবার আপনি চাচ্ছেন হোভার করলে নীল হবে না, এই কালারটাই হবে, লালটাই হবে হোভার করলে। খুব ইজি। আমরা সিএসএস যেহেতু অলরেডি পারি, এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না। এটারই কপি করবেন, এটারই কপি করে খালি হোভার অ্যাড করবেন। খালি একটা বলবেন এখানে যখন হোভার করা হবে, পারবো না, তখন জাস্ট ওই সেম কালারটাই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হবে ওটা। সরি, রেড, আপডেট দেন। বাট ব্যাপারটা একটু বেশি খ্যাত হয়ে গেল না? এই যে দেখেন কাজ করে, করতেছে তো। প্রত্যেকটা সিএসএস দিয়ে করতে পারবেন। আবার আপনি নিচে এখানে নীল, তো আপনি বর্ডার বটমটাও লাল করে দেন, আপনার বিষয়। আমরা এইভাবে না করে দেখেন একটু স্ট্যান্ডার্ড ভাবে কিভাবে করব। আমরা ডিরেক্ট এভাবে করব, রেড রেড, কালারের নামটা দিলাম, কপি করলাম, এভাবেই দিলাম। এখানে দিলাম মনে করেন ব্লু, এখানে দিলাম ব্লু। জাস্ট কালারের কোডটা আপনি চেঞ্জ করে দেন, কোড দিতে পারেন বা ব্লু দিতে পারেন, আপনার বিষয়।
কি করলাম এটা বুঝার কথা। এখন এই ক্লাসটা তো আর সিস মানে ওই মেনুতে পাবে না, পাবে? ক্লাসটা মেনুতে পাবে? রিলোড দেন, খেয়াল করেন কোনোটা কি লাল নীল হলুদ সবুজ হয়েছে, বাতি জ্বলতেছে? কিছুই হচ্ছে না। আচ্ছা, তো আমরা মেনুতে যাই। এবার মেনুতে গিয়ে দেখেন এখানে সিএসএস ক্লাসেস স্ক্রিন অপশনে, কি স্ক্রিন অপশনে এখানে কি করব, সিএসএস ক্লাসেস, এটা যখন এনাবল করে দিব এখানে ক্লাস অ্যাড করা যাবে। সাপোজ আমি এখন ফিচারের মধ্যে ক্লাস অ্যাড করলাম রেড, ফলে কি রেড হয়ে যাবে। যেটাতে রেড, যেগুলাতে আমি রেড ক্লাস অ্যাড করব ওগুলো হয়ে যাবে কি রেড। হয়েছে হয়েছে হয়েছে? সমস্যা, প্রবলেম আছে? রাইট, এটাও আপনি ওইভাবেই স্টাইল করে ফেলেন। এটাও যে এটা ভিতরে যদি কোনো সাবমেনু থাকে সেই রেডের ভিতরে সাবমেনুটাও কি হবে, লাল হয়ে যাবে। এভাবেও করতে পারেন আপনি। দুটো ওয়ে দেখালাম, যাই হোক সময় নষ্ট করতেছি না। সাইড বারটা সেট আপ করতে পারার কথা, এখান থেকে যেতে হবে কোথায়, উইজেটে। উইজেটে গিয়ে দেখেন ব্লক সাইড বার আছে, ফুটার ফুটার ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম আছে, তারপরে সাইড বার স্পোর্ট আছে, সাইড বার ফ্যাশন আছে। আমরা যদি ডিফল্টগুলো বাদ দিই, ডিফল্টগুলো বাদ দেওয়ার পরে এখানে একটু তাকান, রিলোড দেন একটা, আর এগুলো একটু কেটে দিই আমি। খেয়াল করেন এখানে সাইড বারে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে আপনার এটা ফ্রেশ পোস্ট, মানে লেটেস্ট কিছু পোস্ট শো করতেছিল। এখানে কিন্তু খালি, এখন সাইড বারে কিছু নাই, আছে? আমি যদি এখানে বলি যে লেটেস্ট পোস্ট উইজেট, টান দিয়ে বসায় দিই, এখানে লিখলেন ফ্রেশ পোস্ট, এখানে তিনটা দিলেন, এখানে ক্যাটাগরি না দিলে ডিফল্ট ক্যাটাগরি পাবে, ক্যাটাগরি সিলেক্ট করে দিলে কি ক্যাটাগরি পাবে। ওকে, ফরম্যাট দিয়ে দিলেন, এরকম করে সেভ দিলেন আপনি, দিয়ে রিলোড দেন। বুঝছে? আমার মনে হয় সাইড বার ফুটার দুইটাই পারবেন আপনারা, এভাবেই পারার কথা। ওকে, এখন একটু দেখা দেই, যদি আপনি কোনো একটা পেজ বাদ দিতে চান, এখান থেকে ডিলিট করে মেনু থেকে ডিলিট করলেই হবে। হোম পেজটা আপনি কাস্টমাইজ করতে চান বা কন্টেন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে দেখেন এখানে হোম পেজ কি এটা দেওয়া আছে, এটা না সরি, এটা দেওয়া আছে যে হোম, এটা ভিতরে যাবেন, দেখেন এটা কিভাবে কাস্টমাইজ করছে। এখানে ভিজুয়াল কম্পোজার নামে একটা অপশন আছে, প্রথম যে সেকশনটা, প্রথম একদম ফার্স্ট সেকশন, এটা এই সেকশনটা আপনার এরকম ভালো লাগতেছে না, এটা হচ্ছে প্রথম, এই যে এটা পোস্ট সেকশন, ইম্পোর্ট করার পর চলে আসছে। আর এগুলো অ্যাড হয়েছে মূলত শর্ট কোডের মাধ্যমে, দেখতেছেন কত কোড, এগুলাকে শর্ট কোড বলে। এই শর্ট কোডের মাধ্যমে ওগুলো কাজ করতেছে, বাট এটা হচ্ছে জাস্ট ভিজুয়াল লুক এরকম। আপনি পোস্ট সেকশন, এটার মধ্যে পেন্সিলে ক্লিক করলেন এডিট করার জন্য, ক্লিক করে দেখেন অনেকগুলো ফরম্যাট দেখতেছেন, আপনি এই ফরম্যাটটা সিলেক্ট করলেন, এটা কি এটা সিলেক্ট করলেন, করে সেভ দিলেন একটা, বা এখানে আরো অপশন ছিল, ওটার নিচে আরো কিছু অপশন ছিল, যেমন হচ্ছে নাম্বার অফ পোস্ট ইন স্লাইড, স্লাইড হচ্ছে এটা প্রথমটা, এই যে এটা দেখেন, এই যে স্লাইডার, স্লাইডারে কয়টা শো করবে। আচ্ছা, তারপর র্যান্ডমলি শো করবে না লেটেস্ট গুলো শো করবে, এটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? র্যান্ডমই দিলাম, র্যান্ডম দিলে এখানে কিছু অপশন অ্যাড হয়, বুঝতে পারছি? এরকম অপশনগুলো সিলেক্ট করে দিলেন, সেভ দিলেন, সেভ দিয়ে নিচে কি আছে, পোস্ট টিকার, টিকার কোনটা, এটা এই যে ডানের থেকে বাম দিকে যাচ্ছে যে নিউজ হেডলাইন, এটাকে টিকার বলে, টিকার, টিকেট না টিকার। ওকে দেন, ওটা চলে গেল, বা ওটা আপনি অন্যভাবে কাস্টমাইজ করতে পারতেন। এরপরে দেখেন এই যে সাইড বারটা এইভাবে অ্যাড করছে এখানে, এটা কিন্তু ডিফল্ট ভাবে ছিল না, আপনি চাইলে সাইড বারটা বাদ দিয়ে দিতে পারেন। সাপোজ আমি বাদ দিয়ে এই এই এটা আছে না, এটারে আমি ফুল স্ক্রিন করলাম, দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে। আমি যদি এটা সিলেক্ট করি হাফ হাফ হয়ে যাবে। আমি যদি এখান থেকে সিলেক্ট করি এক তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ, এপাশে একটু খালি হবে। আমি যদি এখানে করি আপনার এরকম, তাহলে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, 4টা পার্ট হয়ে যাবে। আমি এটা করলাম কি ফুল স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, কেন আনা যাবে না? ফুল স্ক্রিন করলাম মনে করেন, করে আমি এরকম করে পারবেন মনে হয়। আপডেট দেন, রিলোড দেন একটা। খেয়াল করেন উপরে কি যেভাবে সিলেক্ট করছি সেভাবেই শো করতেছে। যে এখানে একটা ইমেজ নাই, বাট পোস্ট ছিল, ইমেজ নাই দেখে শো করতেছে না। নিচে আসেন, এটা দেখেন সাইড বার ছিল, এখন সাইড বার নাই, দেখছেন? সো আপনি যেরকম খুশি সেরকম করতে পারবেন, অনেক ফিচার। আপনারা এই থিমটা পুরোপুরি মানে একদম যাতে ব্রেনে পুরো সেট আপ হয়ে যায়, কোথায় কি কি অপশন আছে, কোনটা দিলে কি হয়, সব যাতে একদম ব্রেনে সেট হয়ে যায়, ওইভাবে কাজ করবেন বাসায় গিয়ে। ফার্স্টে একবার এরকম ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করে মানে খুঁজবেন কোথায় কি কি সেট করার পরে কি কি হয়েছে। এরপরে অন্য একটা জায়গায় থিমটা ইনস্টল করে ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করবেন না, খালি সেটিং আর থিম অপশন ডট টিএক্সটি এগুলো সেট আপ করে ম্যানুয়ালি কি করবেন, ম্যানুয়ালি খুঁজে খুঁজে পেজ বানাবেন, ক্যাটাগরি বানাবেন, পোস্ট করবেন, পোস্ট ইমেজ অ্যাড করবেন, হোম পেজ সেট আপ করার ট্রাই করবেন খুঁজে খুঁজে। ঠিক আছে, করার ট্রাই করবেন। যদি না বুঝেন আরেকটা জায়গায় যে সেট আপ করছেন ওটা দেখে দেখে করেন, তারপর আবার ম্যানুয়ালি করেন, মনে থাকবে। এভাবে করে এই থিমটা পুরোপুরি একদম যাতে সবকিছু ব্রেনে সেট হয়ে যায়। হুম, কোনটা? এই যে অ্যাড ইলামেন্ট, ইলামেন্টে ক্লিক করেন, এই যে এখানে টিকার আছে, এই যে পোস্ট টিকার, এটার নিচে উপরে উঠানো যায়। সাপোজ আপনি সিঙ্গেল ইমেজটারে উপরে উঠে ফেলতে চাচ্ছেন, এই যে উপরেরটা নিচে নিয়ে যাওয়া যায়, নিচেরটা উপরে উঠে নিয়ে যায়, খুব ইজি। এই হচ্ছে অবস্থা, পারা যাবে। ওকে, আমি থিমটা দিয়ে দিতেছি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য। এটা কি আজকে ডাউনলোড করছি? এটা মনে হয়, এটা আজকে ডাউনলোড করছি। কত? 34। প্র্যাকটিস করবেন।